আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামান্য পেটে বাতাস জমলে চলে যাচ্ছেন সিঙ্গাপুর, চলে যাচ্ছেন থাইল্যান্ড, ব্যাংকক, বামরুনগ্রাদ হসপিটাল। এর দ্বারা প্রমাণিত হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না। আপনি কিন্তু আস্থা রাখতে পারেন নাই। অথচ আজকেই দেখলাম একটা রাজনৈতিক দলের প্রধান, উনার সক্ষমতা আছে এবং উনি একজন ডাক্তার। উনার অপারেশনটা করিয়েছেন বাংলাদেশে। এটা কোনো যেকোনো ছোটখাটো অপারেশন নয়। হার্টের অপারেশন একটু সম্পন্ন হয়েছে। আমি সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ রাখছি, আপনারা তো পরস্পরের প্রতি বিশাল চ্যালেঞ্জ আপনারা নেন। একটা মেডিকেল ক্যাম্প করলে আপনি একটা মেডিকেল ক্যাম্প করছেন। ২ টা কম্বল দিলে আপনি ৪ টা কম্বল দিচ্ছেন। আপনি এই চ্যালেঞ্জটা কেন নিতে পারেন না? আপনি ওপেন একটু ডিক্লেয়ার দিয়ে দেন। আগামীতে আপনার শরীরের পুরো চিকিৎসা, আপনার সন্তানের পুরো চিকিৎসা, আপনার বউয়ের পুরো চিকিৎসা এই বাংলাদেশের মাটিতেই করাবেন। এই হসপিটাল যেগুলোর এখন সক্ষমতা নেই, এগুলো আপনার মতন রতি মহারথীদের চিকিৎসা করানোর জন্য এই হসপিটালের সক্ষমতাগুলো বেড়ে যাবে। সাধারণ মানুষ যার কারণে উপকৃত হবে। আপনার চিকিৎসা এখানে করাবেন, আপনার সন্তানের লেখাপড়া শিক্ষা বাংলাদেশের মাটিতে আপনি করাবেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত উন্নয়ন হয়ে যাবে। শিক্ষার সিলেবাস, কারিকুলাম গুলো আধুনিক বিশ্বের ওই কারিকুলামের সাথে খুব শীঘ্রই আমরা কিন্তু প্রতিযোগিতায় এসে যাব। আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে ভিডিওগুলো মেনশন করে দেন, সকল পলিটিক্যাল পার্টিকে ভিডিওগুলো মেনশন করে দেন। ভালো কাজে আসুন আমরা পরস্পর প্রতিযোগিতা করি। এই প্রতিযোগিতার কারণে পুরো দেশবাসী উপকৃত হবে। দেশের প্রতি আপনার ভালোবাসাটা দৃশ্যমানভাবে ফুটে উঠবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।